ভালো লাগে না একদম বাকিগুলো লেনের মধ্যে শুধু মশা এক সপ্তাহ এক সপ্তাহ আর কোথায় যাচ্ছ মতো করে শুধু আস্তে আস্তে বড় হয়ে যাবে কতদিন টাইম লাগবে এটাও বাকি নক যাচ্ছে। তো গাইস ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে, তার কারণ এখন রাত বাজে 12টা আর আমরা 12টার সময় শুট করছি, তার কারণে হুট করে আমাদের মাথায় একটা জিনিস আসলো। সো সব থেকে বড় কথা হলো এটা ব্লগিং টাইপের ভিডিও যেটা তোমরা দেখছো এখন, তার কারণ আমার এসআরকে শঙ্করে ব্লগিং ছাড়ছি, তার কারণ আমার যে এসআরকে শঙ্কর ব্লগ ওই চ্যানেলে স্ট্রাইক পড়েছে। তো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক, দুটো ভিডিও মানে আমার ব্লগে দুটো জায়গা দেখানো হয়েছে, তো জায়গার জন্য স্ট্রাইক দিয়েছে। তো চলো ওই জন্য এখন এটাতে আপলোড হবে ভিডিও। আর এখন রাত বাজে 12টা কটা, তো গাইস এখন রাত বাজে 12:22 আর আমি আর দাদা আছি। তো মানে মিথির দাদা, স্বাভাবিক যারা যারা মিথিকে চেনো তো সবাই জানো যে মিথির দাদা। তো একটু আগে আমরা একটা ভিডিও শুট করেছিলাম মিথির চ্যানেলে, যে আমরা চ্যালেঞ্জ করেছিলাম খাবার চ্যালেঞ্জ, তো ওটাতে দাদা হেরে গিয়েছিল, তো দাদার একটা ডেয়ার দিয়েছিল। আর এখন রাত বাজে 12টা আর আমি এখন ও ঘুমিয়ে পড়েছে, আমি যাব ওর হাতের নখ কাটতে। তো আমি আর দাদা মিলে যাচ্ছি, ওর হাতের যে আঙুলের নখ হয়েছে অনেক বড় বড়, বোনের কেটেছিলাম তাই আজকে ওরও কাটবো। সো আমি জানি হয়তো ওর মানে রাগ হবে অনেক, বাট তারপরেও যাই হোক আমরা গিয়ে এখন কাটবো। এখান থেকে নিচে যাব, নিচের ঘরে ওরা সবে শুয়েছে বলতে কি জাস্ট ওরা ফোন কাটছে, ওর মানে তুলিকা আছে, তুলিকা ফোন কাটছে আর ও ঘুমিয়ে পড়ছে। তো চলো হবে তো দাদা করবে, রাগ করবে, খুব রাগ করবে। তো ঠিক আছে রাগ তো করবে, এটা তো স্বাভাবিক, সবাই জানে যে স্বাভাবিক রাগ হবে। আর ও নখ অনেক ভালোবাসে, তো তাও দাদা ক্যামেরা ধরতে হেল্প করবে, আর যা হবে আমি বুঝে নেবো। তো চলো গাইস নিচে চলো, নিচে গিয়ে দেখা হচ্ছে। আর এখন নিচে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র ওরাই জেগে গেছে আর আমিও জেগেছিলাম। হয়ে গেছে অনেক, এখন এখান থেকে নিচে যেতে হবে, তখন ঘুমিয়ে পড়েছে সব। ও বসে আছে ফোন কাটছে। আর কি করবি আর কি করবি, আর কি তো লিমিট থাকে। নখগুলো অনেক বড় বড় হয়েছে, নখগুলো বড় হোক, আমার নখ বড় হয়েছে, তোমার তো নখ বড় হয়েছে, নখগুলো অনেক বড় বাজে, তোমার থেকে নখগুলো বড় হয়েছে, এমনি বড় বড়। তোমার কি প্রবলেম হচ্ছে বলো? আমার না দাদা আমি দুজনে মিলে ঠিক করেছি নখগুলো কাটবো। কিসের জন্য তোমাদের কি প্রবলেম হচ্ছে? প্রবলেম না, অনেক বড় বড়। আমার নখ তো হাতে, আমার নখ তো এমনি বড় বড়। হাতটা তো আমার, হাতটা কি তোমার হাত? ঠিক আছে সবই ঠিক আছে। এবার দেখো দাদা ডেয়ার ভিডিও করছিল, তো তখন ওই জন্য ভাবলে যে তোমার সাথে একটা ভিডিও করে দিয়ে তুমি জন্য নখ কাটবে? নখগুলো এমনি বড় বড় হয়ে গেছে না? আর তোমার কি নখ কাটা এই সময় মানে মাথায় আসে? আরে না জাস্ট এই নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। নখগুলো বড় হয়েছে আমার নখ, দাদাও বলেছিল, আমার কোনো প্রবলেম নেই, তো তোমার কিসের জন্য প্রবলেম হবে? দাদাও বলেছিল তাই। আর তোর কে বলে তোর কোনো খেতে কাজ নেই? আমি বলেছিলাম বোন জম্বের রাগ করবে, তারপরেও বললো খেতে কোনো কাজ নেই, আমাকে বললো আমি মেনটেন করে নেবো। আমি কিছুদিন পরে ঘুরতে নিজেদের ঘুরতে যাবো, জানো না? বড় বড় হয়ে গেছে তো আমার বড় হয়ে যাবে। তার কেমন ভাবে কেটেছে দেখো, আর তোমার লোক এরকম কেটে দিয়েছে সব। ঠিক আছে ওগুলো বড় হয়ে যাবে। আর ভিডিও ক্যামেরা ভেঙে দেবো, কি আছে সমস্যা আছে, নখতে এমনি বড় হয়ে যাবে না। আমি আর না করে এই
প্রতিদিন বসে দেখতে আমাকে বার করেছে না, শুনলে আমি কি করবো? যে চুপ চুপ চুপ। যে এই নখটা আমার হাতে নখ তো বড় বড় হয়ে নখ গেছে তো আমার হাতে, তোমার হাতে নখ। বড় বড় হয়ে গেছে, তাই তো বড় বড় হয়ে গেছে, ওই জন্য বাকিটা দাও কেটে দিই। তোর নেড়া করতে তোমার কেমন লাগবে? সে কেন করবে? তাহলে আবার? নেড়া আর এটা বাজে দেখাচ্ছিল। আর দাদাকে নিয়েই করেছি, যেহেতু শাড়ির ব্যাপারে দাদাকে নিয়ে একটু খেতে আগে- কোনো কাজ নেই। একটু আগেই তো- আমি বলেছি, যখন আমাকে বলেছে এমনিতে পেটে ব্যথা করছে, ঘুমিয়ে পড়েছে, তাহলে আমার নখটা কি আমি করছে? বলেছি, আমাকে বললো কিছু হবে না। এ পাগল, এখন আগে কিছু নেই, জাস্ট নখগুলো এমনি বড় হয়ে অল্প দিন। বড় এক হয়েছে? সপ্তাহ এক সপ্তাহ না, কিসের জন্য? এক সপ্তাহের ভিতরে বড় মোটেও একসাথে বড় হয় না, শুনে হচ্ছিল 2-3 মাসের আমার নখের, তো এর নখ এখন বড় হয়েছে। আবার বড় হয়ে যাবে। আর বড় হয়ে যাবে, আমি তো ঘুরতে যাবো। তো ঘুরতে গেলেও সব আবার বড় হয়ে যাবে। না, বড় হয়ে যাবে। এদিকে তো সব এখান থেকে বলেছেন, ভালো লাগে না একদম। বাকিগুলো কি? মেয়ের মতো শুধু কাজ করবে, বাকিগুলো ওগুলো কিসের জন্য? বড় বড় হয়ে গেছে, মশা মশা থার্ড টাইম ওগুলো কাটি। না, ভিডিও হচ্ছে, ভিডিওর সাথে একবারে ভালো হবে, দেখতে ভালো লাগবে। মানে এরকম ভিডিও করার তোমার মাথায় কেন আসে? তুইও আমি তো বলেছি নখ কাটলে খুব রাগ করবে, আমি তো জানি নখ কাটলে খুব রাগ করবি। ঠিক আছে, সমস্যা নেই। দাদা তো স্নান করেছে একটু আগে। স্নানটা ওটা স্নান, জামা কাপড় শুকিয়ে যাবে। আমার নখ তো বড় টাইম লাগবে তো। সে ঠিক আছে, এই বাকি আর বাকি তুমি যে- সেটা এরকম ফালতু মতো এরকম ভালো লাগে না একদম বলে দিচ্ছি। সমস্যা দাও, দাও। না, ছাড়ো ছাড়ো ছাড়ো। কোথায় আছে? এখানে না, বসো। ছাড়ো, আমি যাবো, থাকবো না এখানে, সরো। আরে না, ঠিক আছে, আরে বড় হয়ে যাবে তো, কয়দিন? এক সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে। শোনো। এক সপ্তাহ ওদিকে না, ওদিকে না। এক সপ্তাহের ভিতরে বড় হয়ে আমি যাবে। থাকবো না এখানে। এটা আমরা না। ওই করে যাবো। আমি থাকবো না, তোমার থাকবো এখানে। না না, আমি ওই উপরে ঘরে তো শুভ আমরা। সমস্যা নেই। এইভাবে এই হাতে আমি হাতে দিই। আমার এটার জন্য সবটা আমার লেভেল করতে হবে। এইগুলো তো ভালো লাগে না সব গোল। নখের দিতে দাও। এই বাকি দাও। না। এই বাকি যেগুলো আছে ওগুলো কেটে দিই। ওগুলো বড় হয়ে যাবে, এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে তো। তো ভালোই আমি বলবো। এক সপ্তাহ ভালো লাগে না, সর। কোথায় যাচ্ছ? থাকবো না তোমার সাথে, সর। এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে। 100 দিন হতে বড় তুমি কি দেবে? এক সপ্তাহ এক মাস। মাসে না হয় এক মাসের এক মাসে বড় হবে। এখন ভালো করে কেটে দিলে বড় হয়ে না, যাবে। 1 মাসেও বড় হবে না আমার লোক। বড় হয়ে 3 যাবে। মাস আগে লোক কেটেছে, 3 মাস। বড় হয়ে যাবে। 3 মাসে ওরা লোক কেটেছে, তা ওরাও 6 দিন ঘুমিয়েছে, ওরা লোক কেটে দিয়েছে। আমি বাবা দাদা আমি দুজনে একসাথে আসো। নালে করতাম থুরি। কিছু চলবে না, আজকে খারাপ। কেন গ্লাসে চলে দাও। লাগবে তো, আমাকে তো বলেছে, আমি বলেছি যে কেটো না, রাগ করবে ও। তারপর আমাকে বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে এগুলো আর কোথায় যাচ্ছ? এখন রাতে এত বাজে, এত রাতে কোথায় যাবে? এখানে ঘুমাও না, থাকবো না আমি এখানে। ঘুমাও। না, তোমরা থাকো। ঠিক আছে, নখগুলো বড় হয়ে যাবে তো। মারা যাও, মুখ কিভাবে কাটে দিয়েছে। বড় হয়ে যাবে, আরো এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে। উল্টে ছিঁড়ে ফেলে দেবো আমি। এক সপ্তাহ এরেও আর একজন টাক ফাটাই দিত দেশ কেন তোর। ঠিক আছে, সমস্যা নেই। শো রাগ করে না। এখন কেটে ফেলেছে, কি করতে হবে? না না, আমিও বারণ দিয়ে দিয়েছিলাম। অনেকটা বড় রেখেছি। তো কাটতেই বা কেন? এক্সট্রা পাঠাবো। আমি বলেছি যে নখ কাটলে বেশি। যেহেতু এটা একটুখানি কাটলে বড় হয়ে যাবে। এক সপ্তাহ। এই একটা লেভেলে সব কটা করতে হবে। আমি তো ওরকম অ্যাড্ডা বেড্ডা লাগতে পারবো না। একটা সমস্যা নেই। একটা তো এটা কতটা বড় হবে? শোনো, বড় হয়ে যাবে, আবার বলছি তো বড় হয়ে যাবে। এক সপ্তাহ 1 সপ্তাহে তো জীবনে কোনো বড় হয় না, বুঝলে তো। এক সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে। এরকম ভিডিও দেওয়া মানুষ তুমি কিছু বললো না। এক সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে, বললাম তো। এক সপ্তাহ এক সপ্তাহ। কি হলো? কিছু না, শেষ হয়ে যাবে। আমি বাকিগুলো কত ছোট করে দিয়েছে, দেখ তুলি গা ইতে মাথা বড় হয়ে গেছে। বাবা, এই বড় নখগুলো কেটে দিই। না, বারবার আরে দাদা হেল্প করছে, না হেল্প করতাম না। তুমি এই তো এটা পুরো সেটিং না, তো সেটিং করতে হবে না। ভালো লাগবে। সর তুমি বলছিলাম এটা কোন বোতা করে দিয়েছে বলছো। সবগুলো সমান করে ইয়ে পাগল, কোথায় ছোট করলাম? কি করবো বলো? হ্যাঁ
এ পাগল ওই নখটা একটু করে কেটেছি, বললে হবে আমি বড় ওই নখগুলো বড় বেশি কেটেছি, এটা ছোট কেটেছি। কেটে দিচ্ছে খোঁজো, এইটা সবচেয়ে ভালো করে হ্যাঁ এটা সবচেয়ে ভালো করেছি, ওটা তো ছোট ছিল, সব ভিতরে বড় যাবে। আর তুইও দা, তুই জানিস যে আমার লোক তাদের লোক সুন্দর রাখতে দিবি। আমাকে আমি বলেছি, আমাকে তারপরে বলেছি আমি কিছু আমি তো বোন, বোন, আমি তো মানি, ঠিক আছে না, না আমি তো বোন তো। আমাকে বলেছি, তারপরে বললো কই না কোনো না, আমি মানিয়ে নেবো। এক সপ্তাহ বাবার কাজ হলে তাও লোক কাটেনি। এক সপ্তাহ আমাকে আমি বলেছি, আমি তো বলছি, আমি বলেছি, এক সপ্তাহ লাগবে না, এত বলার কি আছে, এক সপ্তাহ ভিতরে কমে যাবে। আমি বলেছি যে নখ কাটলে খুব রেগে যাবে, বললো কোন রাখবে না। রাখবে না, তুই কিছু বলে ক্যামেরা নিয়ে চলে যাবি। এমনিতে বড় বড় নখ রাখা ভালো না, না বড় না বড় না না বড় বড় নখ রাখা ভালো না না। বড় বড় না ভালো না। না। যখন ওটা চুলকাবে তো পুরোটা চুলকে যেত। হ্যাঁ, এখন আমি বারণ করেছি শঙ্করকে। আর তুই পেনের মতো করে শুধু আস্তে আস্তে এতটুকু ছিল না, এগুলো বড় হয়ে যাবে সব, আমার লোক কাটতে আসছে আমার। সব বড় হয়ে যাবে। এবার তো হাসো পাগল, অল্প দিনে বড় হয়ে যাবে, কতদিন টাইম লাগবে? এটাও বাটি নখ যা তুই শুধু একটু বড় বড় ভালো লাগে না বলে দিলি। এত জোরে মারামারি কত ছিল, এতটা লোক কাটার কথা ছিল না, ছিল না মানে মানে এতটা তুমি লোক কাটা, আমি বলেছি তোমাকে একটু তোরা জেনে জুনে বলছিস নাকি? তো গাইস না না, না। জেনে শুনে এবার জেনে জেনে বলতে ও আর আমি জানি, মিথিকে আমি বলেছিলাম, তো মিথি বলেছিল কাটতে যে দাদাকে না জানিয়ে কাটবে, তো ফাইনালি এই নখটা একটু বেশি কাটা হয়ে গেছে, মানে এই নখটা ছিল না। সেভ করতে করতে এই সব ছোট হয়ে যাবে। আমি হ্যাঁ মানছি, যেটা জানা বুঝে ব্র্যান্ড আমি বলেছি এটাকে মানে এটা বলতে গিয়ে মানে সবটাকে একটু একটু করে কাটবো, একটু করে তো গাইস ও আমাকে যেরকম বলেছে আমি সেরকম কেটেছি, বাট এটা যে এত ছোট ছিল আমি তো আর অতটা দেখিনি, তাড়াহুড়ো করে আমি কেটে দিয়েছি। কি করবে? আবার 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 আমরা জেনে শুনে নাটক করে তো আমার উপর চিল্লানোর কি ছিল? তো গাইস যেহেতু ও একাই ঘুমিয়ে পড়েছিল, তা না হলে ও ঘুমায়নি, ও ঘুমিয়ে পড়েছিল, এটার কারণ হলো এটাই, যেহেতু আমি নাটক মানে ওকে ও বলেছে আমায় যে নখ কাটতে না কালকে। আমি বলছি কি নখগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো বেশি বড় বড় হয়ে গেছে, মানে এত বড় বড় নখ রাখতে নেই, ভেঙে যায়, উল্টে যায়, মানে এমনি নখ পাতলা নখ উল্টে যায়, আজকে এটা উল্টে গেছে, কালকে এটা উল্টে গেছিল, তাই বলছি কেটে দাও, বাট বলছি এতটা কেটে দিয়েছে দেখো, এতটা না, এই নখটা ছিল কম, ছিল কম, এতটা কেটে দিয়েছে ধারণার বাইরে নেই। এই নখটা ছিলই কম, হাতি লাগাম সত্যি কথা, আমি এই নখটা কম কেটেছি। দাদা দাদা আমার তো বলো আমি কি করে ফেললাম, কি দোষ হয়ে গেল আমার, ও পিছন থেকে মুখ কালো করে আছে। ক্যামেরাটা দাও, দাদারা দেখো এদিকে। আমি বগলা হয়ে গেছি, আমাকে ফাঁসালো এরা, গাইস তোমরা তো দেখো। guys, না না দাদা স্বাভাবিক ব্যাপারে, এমনি ন্যাচারাল দাদা কখনো কাটতো না, সাহসও পেতো না দাদা কাটতে, যেহেতু স্বাভাবিক ব্যাপারে ও আমাকে বললো তাই জন্য আমি করেছি। কেউই সাহস পেত না আমার নখ কাটতে। হ্যাঁ স্বাভাবিকভাবে আমিও কাটতাম না। হ্যাঁ, এর কেটেছিল। হ্যাঁ ও কেটেছিল সত্যিকারে, হ্যাঁ সত্যি করে ওদের বাড়িতে শুয়েছিলাম আর ও কেটে দিয়েছিল। তাই তাহলে আমিও কাটতাম না জানিয়ে। না জেনে কাটতে। দেখো কি অবস্থা, ইস মানে সত্যি বেরিয়ে গেছে, তুমি সরো। বাবা গো, এতটা কথা ছিল না শঙ্কর। এগুলো কি হচ্ছে? ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। বলো নকের জন্য ভিডিওটাতে ভিউয়ার এই স্যারকে শঙ্করের ব্লগ আসছে না, কারণ হ্যাঁ, strike পড়েছে। স্ট্রাইক পড়েছে, তাই 7 দিন ভিডিও আপলোড করতে পারবে না, ওই চ্যানেলে ভিডিওটা এই চ্যানেলে আপলোড হবে না স্যারকে শঙ্করে। এটা ভেবেছিলাম আমরা ব্লগের মাধ্যমে করব কোনো একটা চ্যালেঞ্জে, তারপর ভাবলাম যে দাদার সাথে একটু মজা করে যাক, তাই জন্য করলাম। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো টাটা। আমাকে অনেকে বলে আমি নাকি ন্যাকা, আমি ন্যাকা না। ঢঙ্গি।